হাঁস খেলায় যারা বিজয়ী হতে পারেন নাই তাদের জন্য কোনো মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, তাদের জন্য সান্ত্বনা পুরস্কার। সাউন্ড দিয়েন না, সাউন্ড দিয়েন না। আবার দেন। আবার আবার লাভ দিতে পারে না। এই এই এগুলো ঘুরে দাও তো। তোরা চাপ। এই রে ঘুরো। ওইগুলো সরা। ঘুরো। সাথে সাথে ঘুরে দাও। সাথে সাথে ঘুরো। লাভ দিব দে ঘুরে দাও। উলট পাল দেন। জোরে লাভ দেন। কিছু হইতো না, লাভ দেন না। এই তো হইছে। যাক ভালোই। ডালিম। ওকে। খাবারের আমগো কিন্তু আরেকটা বর্বর হয়ে গেছে। রেমিটেন্স যোদ্ধাদের যে ক্রেস প্রদান এটা রয়ে গেছে, খেলা রয়ে গেছে দুইটা। পোলার চাইল 1 কেজি পোলার চাল প্রতিযোগী মাসুদ একটা প্রতিযোগী আছে আমার। মতিন ভাই আরে ভাই এতটা নাই করি না তো খেলার সারা দিন লাগে খালি টাইম লাগবে না। আমগো দিকে তাকায়েন, পুরস্কারও নাই আবার কিন্তু বোঝে মজো 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 মজা অধিকাংশই মজোর দিকে, এজন্য মজো পাইল। এটা মতিন ভাই পরবর্তী লাস্ট সর্বশেষ প্রতিযোগী না এটা চাষ টিপটা এই যে টিপটা কি করলো স্যার এটা টাকা আমরা আই এই গ্রুপ ছাড়া যদি অন্য গ্রুপ না না খেলা হইব এই আরমান মামা, এই আপনারা আইন ইকবাল মামা, আরমান মামা এক যায় এই সেট আপনারা এই সেট আপনারা এই সেট খেলাটার নাম কি? এই মাঠে যারা দায়িত্বশীল যারা বাকি যারা আছে সবাই বেরোন। অন্ধকারে হাঁস ধরা। সবাই দায়িত্বশীল দেখা যাক বাকি যা আছে সবাই বেরোন। বাইরে দর্শক যারা তারা দেখতে পারতেছে না। এই আমার একটা গামছা আছে। ওরে গরম দি করা। আমার গামছা নিছে। বেঁধে দেওয়ার পর গামছায় কেউ হাত দিতে পারবেন না, আপনারা শুধু হাঁসের পায়ের দিকে খেয়াল রাখবেন যে হাঁসের পা কোন দিকে দৌড়ায়। এটা টাইট করো, টাইট করো। কি বাম দিছে? না 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 হয় না, এই সামনে দিকে খেলো, সামনে দিকে খেলো। বাঁধ হয় না তো। এই দায়িত্বশীল যারা যারা আছেন একটু একটু সরে যান। হ্যাঁ 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 সবাই সবাই দায়িত্বশীল যারা, এই দায়িত্বশীল যারা সামত ভাই ভাই কষ্ট করে মনসুর মামা দায়িত্বশীল যারা বাঁশি দেওয়া মাত্রই খেলা শুরু। কেউ গামছায় হাত দিবেন না, কেউ গামছায় হাত দিবেন না, আর কেউ চেষ্টা করবেন না। আর ছাড়ছেন, ধরেন ধরেন ধরেন। আগে মাছ ধরছেন না, কই মাছ, কই মাছ ধরার মতো আটাই তৈব, আটাইতে থাকে। পিছনে দেখ। এই বিজয় বিজয় সরান, বিজয় সরান। ইকবাল ভাইয়ের গামছাটা একটু টাইট দিয়ে দাও।
এই আমার মনে হয় যে দায়িত্বশীল বেশি হয়ে গেছে, মুরব্বীরা খেলাটা দেখতে পারতেছে না। এই ওই পাশ দিয়ে সরাও, মানে সরাও, মুরব্বীরা দেও। সালাউদ্দিন ভাইয়ের গামছাটা টাইট দাও তো, এই নাকের প্রেসার। সালাউদ্দিন ভাইয়ের গামছাটা টাইট দাও, চেক দাও, চেক দাও। আরে দাপলেন করো। রেডি রেডি। এই 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 দেয়া যায়, কোনো আর দেয়া যায়। বুঝতে থাকে, হাস করতে থাকে। বুঝেন হাস করতে। সাইবুল ভাই দেখেন, সাইবুল ভাই কিন্তু ভাগ করছে। উঠে উঠে ভাগ করছে। বুঝেন হাস। সাইবুল ভাই কিন্তু ভাগ হাস করছে। আছে জায়গা মতো, হাত দিতে হবে ভালো। ওই যে দাঁড়া রয়েছে, এই যে ভাগ দেখেন সাইবুল ভাই অ্যাটেনশন, একটা লোকের অ্যাটেনশন। একটা হাঁসের দাম 1100 টাকা। He didn't saw the truck. ওই যে সাইবুল ভাই খেয়াল করে। সবাই সরে যান। এই সর্বশেষ বিজয়ী দেখা যাক, শেষ বিজয়ী দেখা যাক, দেখা যাক কি করে। ধরতেই গামছায় হাত দিলে কিন্তু ডিসকোয়ালিফাই, গামছায় হাত দিলে ডিসকোয়ালিফাই, গামছায় হাত দিলে ডিসকোয়ালিফাই। আচ্ছা যাক, অনেক বিনোদন হয়েছে। অতিথিদের হাত থেকে আপনারা পুরস্কারটি নেবেন আর সবাই ছবি তুলেন। আসসালামু আলাইকুম। আজকে আপনার খেলাটা খেলে কেমন লাগলো? ডি গ্রুপ মাঠে নামো। ডি গ্রুপ আমজাদ, আজকে কি খেলে আমরা যে পুরস্কার পেলেন, আপনারা যারা ছিল তাদের কি আমরা মিস করেছেন আজকে? আমরা যারা একসাথে খেলতাম অনেক মিস করছি, তাদের জন্য শুভকামনা। পোলার চাল সাথে দাও। এই যে এখানে বিজয়ীদের, এখানে বিজয়ীদের এখানে জায়গা দেওয়া আমাদের গ্রুপের ডিসকোয়ালিফাই। ফুটলোকে এই যে বৃত্তের বাইরে যাওয়া যাবে না, বৃত্তের বাইরে গেলে সাথে সাথে বাইর করে দিবা। সেলফ ডিফেন্স দেখা যাক কি করা যায়। এই খেলা দেখতে দাও। একজন দুজন থাকলে হয়। রাজীব ভাই এদিকে আসো, রাজীব ভাই আরে এদিকে দেখে না তো। আর কয়জন প্রতিযোগী? 8 জন থেকে 6 জন আছে, 2 জন ডিসকোয়ালি হয়েছে। ওরে সরাও। রেডি? এই দায়িত্বশীল আর সাইডে যাও। দাগে পা বললে কিন্তু ডিসকোয়ালিফাই। দায়িত্বশীল খেলাটা ভিডিও করো। দায়িত্বশীল গেছে বের হয়ে যা। 4 জন আছে। 4 জন। এই তোমরা সরো, এই সামনে থেকে সরো, তোমরা সামনে থেকে সরো। বৃত্ত কিন্তু ছোট করে দেওয়া হয়েছে। ওরে 3 জনে দিয়ে একজন ধরে। কেউ ধাক্কা দিবা না। এই 3 জন দিয়ে একজন ধরে। ধাক্কা দিবা না কেউ ধাক্কা দিবা না। দেখা যাচ্ছে এই সবাইটা ধরো। একজনকে মনে হয় আক্রমণ করছে। 3 জনে মিলে একজনকে আক্রমণ। দুঃখের বিষয়, মোবারক শেষ। এখন ফার্স্ট সেকেন্ড থার্ড। এবার 2 ভাই দেখি কি করা যায়। বুঝতে নাই। আচ্ছা না, বুঝতে পারেনি। ঠিক আছে, সুযোগ দাও।
দাগের বাইরে যেতে পারবে না, দাগের বাইরে যেতে আর ফাউল করবে না, ধাক্কা দিবা নাকি? এই যে বাইরে 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 আউট আউট আউট, দুইজন আর ছোট করে দরকার নেই, এত ছোট করলে আর ঘুরতে পারবো না। তাই বড়টা আজকে আপনার ঈদ উদযাপনটা কেমন হয়েছে? অনেক ভালো। আমি দ্রুত এই বৃত্তের ভিতরে চলে যাও, খেলার কন্ডিশন অনুষ্ঠানে যেমন প্রতিনিধি হয় এই কামনা করি। আর আরো একটু খুশি যে আমি টার্গেট করে আসছিলাম হাঁস এখান থেকে জিতবো এবং জিতেছি, তার জন্য আমি খুবই আনন্দিত। আপনি কি ভেবেছিলেন যে আপনি এই হাঁসটা জিতবেন? আমার মনে অনেক বিশ্বাস ছিল যে আমি জিতবো এবং দ্রুত দ্রুত করো। 3টা হাঁস দেওয়া হয়েছে। এই শোনো, খেলার নিয়ম বলে দিই, এই মাঠের থেকে সবাই সরে যাও। আমি পেয়েছি। আজকে কি আপনি আপনার শৈশবের কথা কি মনে পড়ে এই খেলার মাধ্যমে? এটা শিখায় দেওয়ার কিছু নাই, আর খালি জাস্ট একটু পর্যবেক্ষণ করলে হলো। শৈশবের কথা তো মনে পড়ে, কারণ বিভিন্ন খেলাধুলা করছি। এখন এই ব্যতিক্রমী খেলা, এই প্রথম খেলা, শাকিল। প্রথমবারই জয় শেষ কর দ্রুত কর। বিদেশে যে আপনার বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনি কি প্রতিযোগী বলবেন? কয়জন এদিকে? তাদেরকে বলবো 6 যে 8জন প্রতিযোগী। আমরা এখানে আনন্দ করতে এই শোনো, 8জন প্রতিযোগী, খেলার নিয়মটা সংক্ষেপে বলে দিই। এই বৃত্তের বাইরে যাওয়া যাবে না, বৃত্তের বাইরে গেলেই ডিসকোয়ালিফাই। আর সেলফ ডিফেন্স খেলা, যার যারটা সে রক্ষা করবে। ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, যে প্রথম বিজয়ী তার জন্য 2 লিটার, যে আমাদের সাথে এই আনন্দ উপভোগ সেকেন্ড হবে তার জন্য 1 লিটার, যে থার্ড হবে 1 ধন্যবাদ কেজি আপনাকে, পোলাও আপনার চাল। মূল্যবান সময় দেওয়ার জন্য। শুরু করো। সাইফুল ইসলাম খান অনুপস্থিত। হ্যাঁ, কাছ থেকে হ্যাঁ ঠিক আছে, ওকে। কামরুল ইসলাম সর্দার হেলাল কাকাকে গ্রহণ করার জন্য ওইখানেই বসেন আপনি। হেলাল কাকাকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 18 থেকে 20 জন, কিন্তু পুরো সমাজটাকে গুছানো আমাদের পক্ষে সম্ভব না যদি আপনাদের সমাজের সকলের সার্বিক সহযোগিতা না থাকতো। তো যাই হোক, তার পাশাপাশি আমাদেরকে যুবকদের মধ্যে থেকে আমাদের বড় ভাই হিসাবে যারা আমাদের পাশে ছিল, সবার কাছে আমরা গিয়েছি, কিন্তু যাদেরকে একান্তভাবে বলতে হয়, আমাদের জসিম ভাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে, আর্থিকভাবে, মানসিকভাবে, বুদ্ধি পরামর্শ দিয়ে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যেভাবে করা যায় করলে ভালো হয়, সবকিছু মিলিয়ে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছে। আমাদের তাইজুদ্দিন তাজু ভাই, উনি আমাদেরকে সার্বিকভাবে যখন ডাকছি 12টা 1টায়, আমরা বিভিন্ন সময় এটা নিয়ে আলোচনা করছি, কারণ এটা হলো সামাজিক অনুষ্ঠান। সমাজের একটা মানুষের যদি মনে আঘাত থাকে বা আমাদের ভুল ত্রুটি যদি তাদের চোখে ধরা পড়ে, সেই ক্ষেত্রে যে আমাদের অনুষ্ঠানে এটা ব্যাঘাত ঘটতে পারে, ওইগুলো আমরা করতে গিয়ে দেখছি, যখন দেখতে পারছি যে না আমাদের এটা ব্যাঘাত ঘটছে, তখনই আমরা পরামর্শের জন্য তাদেরকে ডেকেছি। সাথে সাথে যে কোনো সময় ডাকা হয়েছে তখনই তারা উপস্থিত হয়েছে, আমাদেরকে পরামর্শ দিয়েছে, সার্বিকভাবে সহযোগিতা বিভিন্নভাবে কালেকশন করে আমাদেরকে, যেহেতু এখানে আর্থিক একটা বিষয় আছে, তো আমাদেরকে মানে যেভাবে সহযোগিতা করেছে আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং তার পাশাপাশি আমাদের রয়েছে আমাদের সাইফুল মামা। এই 3টা লোকের ব্যক্তির নাম বলার উদ্দেশ্যে তারা আমাদের ছায়ার মধ্যে লেগেছিল, এই কারণেই তাদের নামগুলো অন্য কেউ কোনো কিছু মনে করবেন না, কারণ তাদের কাছ থেকে আমরা আন্তরিকতা পেয়েছি, মানে স্বতঃস্ফূর্তভাবে। সবার এরকম সময় থাকে না, যেহেতু রমজান মাস। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং এত কষ্ট করে আমাদের এই সময়ে এতটুকু সময় দেওয়ার জন্য সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমরা স্বপ্নকানন সংসদ, এটা উত্তর মানিকদের সন্তান, আমরা যারা এই সংসদের সদস্য। আমাদের দীর্ঘ 2019 সাল থেকে আমাদের পদচারণা, আমরা 19 সাল থেকে এটাকে আমরা মোটামুটি দাঁড় করিয়েছিলাম। করোনাকালীন সময়ে আছে তারা যে সহযোগিতা করলো, আমরা তো সামাজিক একটা সংগঠন, সমাজের উন্নয়নের জন্য, সমাজের যে কোনো কাজে, যে কোনো পর্যায়ে, যে কোনো মোকাবেলায় আমরা অবশ্যই আমরা এই ব্যানারে যদি কাজ করি, ইনশাল্লাহ কাজে আপনাদের সমাজের সামাজিক কাজে আরো স্পিরিট আসবে আশা করি। আর আমরাও আশা করি আপনারা আমাদেরকে যে কোনো কাজে আপনারা সম্পৃক্ত করবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি, এই আশা ব্যক্ত করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার উপরে তার নেতৃত্বে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পেরেছি, তাকে ধন্যবাদ জানাই।
এ পর্যায়ে তার সমাপনী বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। শেষ করার পরপরই আমাদের খাবার দাবারের যে ব্যবস্থা আছে আপনাদের হাতে আমরা টোকেনটি পৌঁছে দিয়েছিলাম। আমরা সেই টোকেনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে খাবার দাবার নিব। তো এ পর্যায়ে আমাদের সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য। সকলেরকে ধন্যবাদ আবার জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তুহিন দ্বিতীয় পজিশনে তুহিন, দ্রুত এই সভাপতির কাছ থেকে তুহিন। আসসালামু আলাইকুম নিজাম ভাই, আজকের ঈদ আপনার কেমন কাটলো? হ্যাঁ, হাঁস নিয়ে বেরো যাবো আর হাঁস বিজয়ী। ঈদের নামাজ পড়ার পর আমরা এলাকার সবাই মিলে দেখি একটা তালে অনুষ্ঠান তালে করার খেলতে চেষ্টা, চাও? যেটা আমাদের তালে এই খেলতে অত্র চাও? গ্রামে সর্বপ্রথম। আশা করি এটা কন্টিনিউ হবে এবং সবার মধ্যে একটা আনন্দ উৎসব শেয়ার করা হয়েছে, যেটা আমার জন্য খুবই ভালো লাগে। এই ধরনের অনুষ্ঠান আপনি কি ভবিষ্যতে আশা করেন? হ্যাঁ, আমি আশা করি যে সামনেও আরও হবে, যেটা সবার গ্রামের সবার ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। আর ভবিষ্যতে আপনি তাদেরকে কি উপদেশ দিবেন এই ধরনের খেলা সম্বন্ধে? আমি এই উপদেশটাই দিতে চাইবো, যাতে এতে আরো লোকজন আরো সবার সাথে এই জিনিসটা যেন শেয়ার হয়, সবাই যেন অংশগ্রহণ করে, সবার কাছে আমরা পৌঁছাতে পারি। যেহেতু প্রথম বছর কিছু সকল প্রকার রাজনৈতিক মতভেদের নির্বিঘ্নে এলাকার লোকজনকে সবাই সম্মানের ভিত্তিতে এগিয়ে নিয়ে আসতে হবে। পুরস্কার পেয়েছেন আজকে? হ্যাঁ, আজকে আমি একটা খেলা দিয়েছি, একটা খেলায় পুরস্কার পেয়েছি। আপনার কেমন লাগলো? আপনার কি মনে হয়েছে আপনি শৈশবে ফিরে গিয়েছেন, এমনটা মনে হয়েছিল? আমার মনে হয়েছে যে আমরা শৈশবে চলে গেছি। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল, যারা এই প্রোগ্রামে আয়োজক ছিল, যারা ডোনেশনে ছিল, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নকানন সংসদের উদ্যোগে ঈদ আনন্দ অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমাস আলী সাহেব, উপস্থিত উত্তর মানিকদা সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ এবং যুবক কিশোর, ছোট ছোট কিশোররা, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা উপস্থিত, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা প্রাকৃতিক ভাবেতে সবকিছু থেকে দূরে সরা, আমরা এখন বর্তমানে সবকিছু প্রাকৃতিক বিপক্ষে যা আছে আমরা তা করতেছি। কারণ আমাদের আগের যে দেশীয় যে সমস্ত খেলাধুলা উৎসবগুলো ছিল, এগুলো দিন দিন মুছে যাচ্ছে। আমরা এখন টেলিভিশনের দিকে তাকিয়ে থাকি, আমরা এখন মোবাইলের দিকে তাকিয়ে থাকি, আমরা ফেসবুক ইউটিউবের দিকে তাকিয়ে থাকি। সেজন্য আমাদের এই দেশীয় যে সমস্ত অনুষ্ঠানগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। যাওয়ার পিছনে কারণও আছে। কারণ আমরা এখন মানুষের ভিতরে যখন দেশীয় কোনো অনুষ্ঠান করতে যায়, তখন এটার আন্তরিকতা, এটার প্রতি মানুষের মহব্বত এবং এটার প্রতি ভালোবাসা, সৌহার্দ্য যদি একজনের সাথে আরেকজনের থাকে, তাহলে করা সম্ভব হয়। এই অনুষ্ঠানটা করতে যে আমার কাছে যখন প্রথম তারা অনুমতি চেয়েছে, আমি প্রথম নিষেধ করেছিলাম। পরবর্তী সময় তাদের অনেক অনুরোধে আমি কিছু শর্ত সাপেক্ষে এবং কিছু দিক নির্দেশনা দেওয়ার পরে আমি তাদেরকে এই কাজটা করার জন্য অনুমতি দিয়েছিলাম। তবে আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে এই সংগঠনের পক্ষ থেকে যারা এই কাজটা করেছে তাদেরকে ধন্যবাদ দিতে হয়। কারণ আমরা দেখেছি এই দেশের থেকে এই খেলাধুলাগুলো চলে যাওয়ার পিছনে কারণ হলো যারা খেলাধুলার দায়িত্ব নেয়, তারা যখন কাজটা শুরু করে তখন তাদের মন মানসিকতা ভালো থাকে না। আমি প্রত্যেকটা এই খেলাধুলার ভিতরে এটাই বলি, যারা খেলা পরিচালনা করে তাদের ভিতরে যখন খেলাটারে তাদের হাতে নেওয়ার চিন্তা ভাবনা করে, তখন ওইটা সুন্দর থাকে না। কারণ আমাদের এখানে অনেক খেলা দেখছি, আমি ফুটবল খেলা দেয় বা বিভিন্ন খেলা দেওয়ার পরে করে কি টিমের পক্ষ থেকে এরা নিজেরা খেলা ধরে না, আরেকজনেতে খেলা ধরায়। খেলা ধরায় যখন ওইটার প্রতি যখন কমিটির দুর্বলতা থাকে
যারা এটা পরিচালনা করে তাদের যখন কোনো একটা পক্ষের প্রতি দুর্বলতা থাকে ওই খেলাটা আর তখন সুস্থ আর থাকে না, সুন্দর থাকে না। এখানে মূল উদ্দেশ্য যারা যে কোনো পরিচালনা করবে তারা কখনো ওইটার সাথে সংশ্লিষ্ট থাকতে পারবে না। তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে যদি কাজগুলো করে তাহলে ওই কাজটা সুন্দর হয় এবং তাদের মূল কাজ হবে তারা যেন যেই কাজটা শুরু করছে এই কাজটা পুরোপুরি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারলেই তারা সাকসেস, তারা ওখানেই তাদের জয় হবে। কিন্তু এখানে অনেক সময় এই ভুলগুলো করার কারণে দেখা যায় খেলা পরিচালনা করতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমাদের এখানের আজকে আমি ধন্যবাদ জানাই এই স্বপ্নকানন সংসদকে। আমার যতটুকু মনে হয়েছে তারা এই ভুলটা করে নাই, তারা তাদের কৃতিত্বটাকে তাদের অনুষ্ঠানটাকে সুন্দর করে সুসম্পন্ন করাটাই ছিল তাদের সবচেয়ে বড় বিজয়। সেই বিজয়ের জন্য তারা এমনও করছে, আমি যতটুকু বুঝি তারা আমার যতটুকু ইচ্ছা ছিল যে তারা যেখানে যেভাবেতে যার কাছে যেভাবেতে বলা লাগে তাদের কাজটা সুন্দরভাবে করার জন্য তারা তাদের কাছে যাবে এবং তাদেরকে সহযোগিতা নিয়ে এই কাজটা সুন্দরভাবে সুসম্পূর্ণ করবে। আমার মনে হয় তারা সেই কাজটা করতে পেরেছে, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর তাদের সাথে সাথে ধন্যবাদ জানাই যারা তাদেরকে সহযোগিতা করেছেন, যারা এই সমাজের মানুষ যারা সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে করেছেন, বুদ্ধি দিয়ে করেছেন, গায়ে খেটে করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা না পেলে আজকে এই স্বপ্নকানন সংসদ আজকের এই অনুষ্ঠানটাকে এমন সুন্দরভাবে সুসম্পূর্ণ করতে পারতো না, সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই উত্তর মানিকদা সমাজবাসী সবাইকে। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে মুষ্টিময় কিছু লোক তাদের হয়তো বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারে না, তা নাহলে বাকি সব প্রায় মুরব্বীরা এখানে উপস্থিত ছিলেন। আমার মনে হয় বিগত দিনে এত মুরব্বী নিয়ে এমন একটা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে বলে আমার চোখে পড়ে নাই। আমি মনে করি আজকে মুরব্বীরা উপস্থিত থেকে এই কাজটা করার কারণে আমাদের এখানে এই স্বপ্নকানন সংসদ যুবক কিশোর মুরব্বী সবার সম্মিলিত আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে সুসম্পূর্ণ হওয়াতে উত্তর মানিকদের একটা ঐতিহ্য আমরা আবার নতুন করে এটা আমরা প্রতিষ্ঠা করতে পারছি। আমাদের আশেপাশের সমাজে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে উত্তর মানিকদা সমাজবাসী ইচ্ছা করলে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সুসম্পূর্ণ করতে পারে। এটা আমাদের ঐতিহ্য, বিগত দিনের ঐতিহ্যতে আজকে তারা আমাদের প্রমাণ করছে, সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যদি কোনো কাজ কেউ করে এইভাবে যেন সমাজে সবাইকে সম্পৃক্ত করে সবাইকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে আমরা যেন কাজগুলো করি এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে সবার ভবিষ্যৎ সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আমার কথাগুলো আমি এখানেই শেষ করলাম। খুদা হাফেজ ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা জানি এবং দেখছি চেরাগের নিচে অন্ধকার, কিন্তু আজকে চেরাগের নিচে আলো। আজকে যে অনুষ্ঠান উত্তর মানিকদা স্বপ্নকানন সংসদের এই অনুষ্ঠান চেরাগের নিচেই আলো। কারণ আমরা কোনোদিন দেখি নাই সবুজবাগ থানায় এই ধরনের একটা অনুষ্ঠান হইতে, এটা আজকেই প্রথম আমরা দেখলাম। তবে আমরা আশা করি এই ধরনের অনুষ্ঠান স্বপ্নকানন সংসদের যেই সময় করে আমরা সবাই একসাথে সাহায্য সহযোগিতা করব এবং যে আনন্দ আমরা পাইছি বিগত আরো সামনে এই আনন্দ ভোগ করার জন্য আমরা আশা করি এই সংসদ এগিয়ে যাবা। আমরা সব সময় তোমাদের পাশে আছি। আর এই অনুষ্ঠানের কার্যক্রম আজকের মতো এইখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।